আমার দেবর ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আজকে আসবে এর জন্য ছোট মাছের চচ্চড়ি করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো সকালবেলায় বলে গিয়েছিল যে ছোট ভাই আসবে। তো আমি সকালে এই মাছটা কুটে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম, পাঁচমিশালি মাছ। তো ওটাই আমি এখন রান্না করব। আজকে একটু অন্য ধরনের স্টাইলে রান্না করব, যেহেতু মানে অনেকগুলা ধুন্দুলার তরকারি, অনেকগুলা, তার কারণে মানে মাখানো যাবে না। এর জন্য আমি আগে ধুন্দুলগুলো একটু সিদ্ধ করে তারপরে উপর দিয়ে মাছ দিয়ে দেব। আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিয়েছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এই তো আমার ধুন্দুলগুলা দেখেন নেমে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন কিছুটা কাঁচামরিচ দিব, দিয়ে তারপর মাছগুলোও দিয়ে দিব। আর কাঁচামরিচ একটু ছুরি দিয়ে কাটি, যে তাহলে হাতে ঝালটা একটু কম লাগে। যাই হোক, এই তো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে দিব। এই তো এখানে ট্যাংরা, পুঁটি আর হলো এই মাছগুলো, এই যে চান্দা মাছ মিক্স। আর বড় বড় মাছগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো আবার একটু ভেজে রান্না করা লাগবে। যাই হোক, এখানে আজকে অনেক মাছ দিয়েছি। মাছ কিন্তু অনেক মানে মজার ছিল, মানে আমিও খেয়েছি। যেহেতু আমার একটু মানে ফ্লেভারের সমস্যা হয়, সব কিছু চাইলেও খেতে পারি না। এই তো আমার তরকারিটা কিন্তু হয়েছে, তরকারিটা কিন্তু আসলে অনেক অনেক মজা হয়েছে। যার জন্য রান্না করেছে সেও মজা করে খেয়েছে। আর এখানে রুই মাছের ডিম ছিল, তো এটা আমি করলা ভাজি দিয়ে রান্না করব। অনেক দিন বলি রান্না করব করব, করা হয় না। আর বলাই তো হয় নাই যে আমার দেবরকে আমি সব ক্ষেতের মানে সবজিগুলা খাওয়ানোর চেষ্টা করেছি। এই তো এখানে ডিমের ভিতরে আমি আদা, রসুন, তারপরে জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলাকে ভালোভাবে একটু ভেজে নিব। যাই হোক, এটা কিন্তু পেঁয়াজ দিয়েও ভুনা করলেও অনেক মজা লাগে। এই তো আমি ডিমটা উঠিয়ে নিয়েছি। তো এখন শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি করলা ভাজিটা দিয়ে দিব। আজকে কোনো আলু দেব না, যেহেতু ডিম দিয়ে ভাজি করব। তার জন্য শুধু পেঁয়াজ দিয়েই করব, আলু দেই নাই। একটাও দিনে দিলে ভালোই হতো, আর একটু বাড়তো। যাই হোক, এখানে কিন্তু মানে একবার এই কয়টা করলা উঠানো যায়, তা আমাদের দুইজনের মানে দুই বেলা হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এটুকুই করে খেতে পেরেছি, সেটাই অনেক। যাই হোক, এই তো আমার করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা দিয়ে একবার চুলাটা বাড়িয়ে দিব, তারপরে মানে অনবরত নাড়াচাড়া করে নামিয়ে ফেলো, যেহেতু আমার ডিমটাও রান্না আর করলা ভাজিটাও মানে করা শেষ। এই তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল।